জেলার কথাই যদি বলা হয়, এই জেলায় অস্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে খোলা আকাশের নিচে, কেন? দেখো তনুদা, যেটা জানা যাচ্ছে যে ওই আইসিডিএস সেন্টার অর্থাৎ 162 নম্বর আইসিডিএস সেন্টার, সেই সেন্টারের কোনো স্থায়ী গৃহ নেই। শুধু পড়াশোনার জন্য যে গৃহ সেটাও নয়, রান্না করাও হয় ফাঁকা জায়গায়, পড়াশোনা চালানো হয় একটা ভগ্ন দালানে। এক ব্যক্তির তার নিজস্ব প্রপার্টিতে এই পড়াশোনা চলে। এখানেই অভিযোগ উঠছে যে অভিভাবকরা বলছেন যে বারবার চন্দ্রকোনা আমরা দেখিয়েছি যে একাধিকবার কখনো সাপ, কখনো টিকটিকি, কখনো আরশোলা পড়েছে এই বাচ্চাদের পুষ্টিকর খাবারে। সেই জায়গায় এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রান্না যেমন হচ্ছে, অপরদিকে পড়াশোনাও হচ্ছে ঠিক ফাঁকা জায়গায়, যেখানে দেখা যাচ্ছে যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। এক কথায় গোবর দেওয়া রয়েছে, ঘুঁটে দেওয়া রয়েছে, হ্যাঁ, সেই জায়গায় বাচ্চাদের পড়াশোনার পঠন পাঠন চলছে। সেই বাচ্চাদের মনেও একটা খুব খারাপ প্রভাব পড়ছে এবং অভিভাবকরা চাইছেন যে একটা সুষ্ঠু পরিবেশ এই শিক্ষার জন্য সেই জায়গা তৈরি করে দিক। এই নিয়ে আমরা মাগরুল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য বলেছেন জায়গার সমস্যা রয়েছে, সেই জায়গার সমস্যা এখন মিটেছে, খুব শীঘ্রই এই আইসিডিএস সেন্টারের গৃহ নির্মাণ হবে। এখন আমরা তাকিয়ে থাকবো যে আর কতদিন লাগবে প্রশাসনের এই 162 নম্বর আইসিডিএস সেন্টারের গৃহ নির্মাণ করতে। অতনুদা, ঠিকই। সে বাচ্চাদেরকে পাঠাবো, কোন ভরসায় পাঠাবো? এই তো এখানে এর অবস্থা। ছাত্রীকে যদি কিছু পড়ে যায়, ছেলেদের গায়ে ফায়ে তো লেগে গেলে অসুবিধা হবে। বাইরে রান্না হচ্ছে, তারপরে এখানে খোলা জায়গায় সবাইকে করা হচ্ছে, মানে জায়গাটা এত যদি কোনো উপর থেকে যদি কিছু পড়ে যায় খাবারে, সেইটা হচ্ছে দিদিমণিদেরকেই দোষ দিবেন, কিন্তু বাচ্চাদেরকে এনে বোস করিয়ে রেখে নিজেদিকে থাকতে হচ্ছে, সেইটাই হচ্ছে সমস্যা। প্রাথমিক যে আমাদের শিক্ষা, সেটা আমি করার চেষ্টা করছি। বাচ্চারা যাতে বসে খেতে পারে, জল ফলের ব্যবস্থা, পায়খানা বাথরুমের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা, বাচ্চাকে আমি বসিয়ে খাওয়াবো, ডিম সিদ্ধ করতে পারবো। লোকের বাড়িতে আমি করছি অসুবিধা, ডিম সিদ্ধ করতে পারিনি, ঠাকুর মন্দির আছে, হ্যাঁ, সব রকম অসুবিধা আমার, যাতে আমার বাড়িটা হয়। জায়গার সমস্যা, প্রচুর জায়গার সমস্যা, এখানে জায়গা দিচ্ছে না। খোলা জায়গাতেই রান্না হচ্ছে। ভয় লাগে না? হ্যাঁ, ভয় লাগছে তো, তবু চাপা দিয়ে রান্না করছি, যতটা সাবধানে করা যায়। ছাদ তো যে কোনো সময় ভাঙতে পারে। ভাঙতে পারে, নিজেদের মাথায়ও পড়তে পারে। এরকম পরিবেশ বাচ্চাদিকে নিয়ে আমরা বসে থাকি। আমরা বেউরগ্রামে ওই আইসিডিএসের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম এবং জেলা অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু জায়গার অভাবে সেই সময় আমরা এটা করে উঠতে পারিনি। কিন্তু আবার আমরা রিসেন্ট পাঠিয়েছি, নতুন আমাদের যে বিডিও সাহেব এসেছেন, আমরা পাঠিয়েছি। এখন একটা জায়গা আমরা পেয়েছি, 1 নম্বর খতিয়ানের জায়গা, খাস খতিয়ান, অর্থাৎ ওই জায়গার উপর আমরা পরবর্তীকালে আসলে অবশ্যই ওখানে আমরা এই আইসিডিএসটি তৈরি করব। পঞ্চায়েতের জন্য টাকা, পঞ্চায়েতের যাবতীয় সব কাজ হবে নিয়মিত, তার জন্য তো অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে টাকা থাকবে। তো পঞ্চায়েতের টাকা অন্য অ্যাকাউন্টে, একটা না, দুটো না, 3টে অ্যাকাউন্টে পঞ্চায়েতের টাকা, 29 লক্ষ টাকা রয়েছে। এবার আরও আশ্চর্যের ব্যাপার হলো, ওই 3টে অ্যাকাউন্টেরই মালিক একজন। কি করে সম্ভব? কে সেই মালিক এবং তার অ্যাকাউন্টে কি করে পঞ্চায়েতের টাকা গেল? ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, 2023 সালের মে মাসের প্রথম সপ্তাহ থেকেই, অর্থাৎ 10 দিনের মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটেছিল। লাভপুরে যে ইন্দাস গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই ইন্দাস গ্রাম পঞ্চায়েতের এটা ঘটনা। টাকার পরিমাণ হচ্ছে 28,60,130 টাকা। আর এই টাকা আস্তে আস্তে, অর্থাৎ খেপে 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 কিন্তু টাকাটা গেছে 10 দিন ধরে। যখনই পঞ্চায়েতের নজরে নাকি এই জিনিসটা আসে, তারা পুলিশকে জানায়। পুলিশ কিন্তু তড়িঘড়ি ওই গ্রাহক সেবা প্রতিনিধি কেন্দ্র, অর্থাৎ উনি যে যার অ্যাকাউন্টে গেছে খোকন দাস, তিনি কিন্তু গ্রাহক সেবা প্রতিনিধি কেন্দ্র চালাতেন ব্যাংকেরই, তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং পরবর্তী সময় তিনি কিন্তু জামিনে মুক্ত হন। কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘ 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হয়নি বা পঞ্চায়েতের হাতে টাকাটা ফিরে আসেনি। এর জন্যই পঞ্চায়েত এলাকায় যে সমস্ত উন্নয়নের কাজ, সেই সমস্ত কাজ কিন্তু একবারে থমকে দাঁড়িয়ে রয়েছে এবং বারবার পঞ্চায়েত থেকে বলা হচ্ছে টাকাটার জন্য, কিন্তু যেহেতু এটা কোর্ট ম্যাটার, কোর্টের নজরে চলে গেছে, তাই কোর্ট যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই টাকা
উদ্ধার করা যাচ্ছে না। ব্যাংকের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ওই ব্যক্তি অর্থাৎ খোকন দাসের যে 3টে অ্যাকাউন্টে 28,60,130 টাকা গেছে, সেই টাকা কিন্তু ইতিমধ্যেই সিজ করা আছে। কোর্ট নির্দেশ দিলেই কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু কখন কোর্ট নির্দেশ দেবে ততদিন কি ওই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ইন্দাস গ্রাম পঞ্চায়েতের কাজ কি একেবারেই থমকে থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে সাধারণ বাসিন্দা থেকে অনেকেই। যদিও বিরোধীরা একটা দাবি করছে অতনু, যেটা বিরোধীরা বলছে যে এর সঙ্গে কিন্তু শাসক দলের একটা যোগসাজশ থাকতেও পারে, যদিও শাসক দল সম্পূর্ণভাবে অভিযোগ উড়িয়ে দিয়েছে। আচ্ছা, এখানে এখানে আরো একটা বিষয় আমার জানা রয়েছে ইন্দুইত, এই যে এখনো পর্যন্ত টাকা ফেরত আসছে না, ভিডিও তো বলছেন সব ব্যবস্থা নেবেন, ভিডিওর বক্তব্য একবার শুনি আমরা। ইন্ডিয়ান ব্যাংক আছে এখানে লাভপুরে, ওনার সিএসপি এবং যে ব্যাংকের যে যৌথ ভাবে কাজটা করেছিলেন, তাতে দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের কোনো অ্যাডভাইস বা কোনোরূপ হচ্ছে যে ফিনান্সিয়াল অনুমোদন ছাড়া এই টাকাটা কিন্তু ওনাদের অ্যাকাউন্ট থেকে এটা উঠে গেছে। এইটা যাতে তাড়াতাড়ি ওই ব্যাংকের তরফ থেকে আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা আমাদের আছে এবং পুলিশ প্রশাসন চেষ্টা করছে যাতে এই টাকাটা ওই ইন্দাস গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজে, সাধারণ মানুষের কাজে লাগানো যায়। সেটাই তো স্বাভাবিক, পঞ্চায়েতের টাকা মানুষের কাজেই তো লাগানো হবে, কিন্তু সেটা কবে টাকাটা পেলে তারপরে তো ইন্দ্রজিৎ, সেটাই তো প্রশ্ন, এই টাকা কবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? দেখো, একদমই আমরা যেটা খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারছি যে পর্যন্ত কোর্ট যদি কোনো নির্দেশ না দেয় সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত টাকা আটকে থাকবে। অর্থাৎ খোকন দাসের যে 3টে অ্যাকাউন্ট বলা হচ্ছে সেই 3টে অ্যাকাউন্টেই কিন্তু 28,60,130 টাকা কিন্তু রয়েছে। কোর্ট যদি নির্দেশ এখনো পর্যন্ত না দেয় ততদিন পর্যন্ত কিন্তু টাকা থেকেই যাবে, অর্থাৎ কোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে ব্যাংক। যদিও সবথেকে বড় প্রশ্ন, যদি টাকাটা ভুলবশতই গিয়ে থাকে তাহলে ওই খোকন দাসেরই 3টে ব্যাংকের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট সেখানে কি করে গেল, এটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে। কারণ এর সঙ্গে কি ব্যাংক কর্তৃপক্ষ, না পঞ্চায়েতের অন্য কেউ, না অন্যান্য কেউ অসাধুভাবে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেটা প্রকাশ্যে আসছে না। পুলিশ যদিও জানাচ্ছে ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে, যত দ্রুত সম্ভব তারা কিন্তু তদন্ত শুরু করতে চাইছে, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। অতনু, ধন্যবাদ। পাস বইটা আপডেট করতে নিয়ে যাই, যে দেখতে যায় যে 2 তারিখে দেখা যায় যে অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে যখন জানানো হয় তখন উনি তার কোনো সদুত্তর দিতে পারে না, 3টে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। এবং 3টে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডার কি একই ব্যক্তি, মানে একই ব্যক্তি। এই টাকার ঘাটতির ফলে উন্নয়নমূলক কাজগুলো ব্যাহত হচ্ছে। তো এই টাকা যাতে উদ্ধার করা হয় তার জন্যে